চান্দিনা উপজেলার মাদে ইউনিয়নের নাতল গ্রামের ইমরান হোসেন ভাইয়ের বাড়িতে। উনি লিঙ্গের ক্যান্সারে আক্রান্ত। আমি এর আগে 2টা ভিডিও দিয়েছিলাম, সবাই সাপোর্ট দিয়েছিলেন, কিন্তু আবার আসলাম। উনি অনেক খারাপ অবস্থাতেই আছে, কারণ দিন দিন যত যাইতেছে চিকিৎসার অভাবে ওনার অবস্থা ততই খারাপ হইতেছে। তাই আপনাদের কাছে আমি আবারও অনুরোধ জানাচ্ছি, যে যা পারেন 5 টাকা থেকে শুরু করে 10 টাকা সবাই সাহায্য রাত বাড়িয়ে দেন, কারণ ওনার অবস্থা যতই দিন যেতেছে চিকিৎসা হচ্ছে না। তাই অনেক টাকার প্রয়োজন, প্রায় 4 থেকে 5 লক্ষ টাকার প্রয়োজন। আপনারা সবাই সহযোগিতার হাত বাড়ান, আপনাদের কাছে এটাই কামনা। আমি এখন যাচ্ছি ওনার বাড়িতে, ওনার ঘরে। সবাই সাহায্যের হাত বাড়াইতেছে। আপনারাও যারা মানবতার ফেরিওয়ালা আছেন সবার কাছে আমি অনুরোধ জানাচ্ছি, সবাই অতি দ্রুত মানবতার হাত বাড়াই দেন। আর এই ঘরটা দেখতেছেন, এই ঘরটা কিন্তু ওনার সামর্থ্য করা হয় নাই। যারা করে দিচ্ছেন তার নাম হচ্ছে আবুল খায়ার এবং তার বড় ভাই আবুল কালাম। তারা দুই ভাই মিলা এই ঘরটা করে দিচ্ছেন, অনেক টাকা গেছে। আবারও খায়ের ভাই আর আবুল কালাম ভাই, আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি, আপনারা এখানেই থেমে যাবেন না। ওনাকে যেমন দান করছেন ঘর একটা, আপনারা চিকিৎসার জন্য আপনাদের কাছে আরো অনুরোধ, আপনাদের কাছে আরো চাচ্ছি যে আপনারা অনুদানের হাত আরো বাড়াই দিবেন। ঘর দিচ্ছেন তাতে কিন্তু থেমে যাবেন না, আপনারা আরো এগিয়ে যাবেন, ওনার চিকিৎসার জন্য টাকা দিবেন, এটাই আপনাদের কাছে আমি কামনা করছি। এখন এমন ভাই কাছে আমরা যাইতেছি ওনার ঘরে। আমরা ইমরান ভাইয়ের ঘরে আসছি। উনি ব্যথায়, ওনার এই যে লিঙ্গে ক্যান্সার, ওই ক্যান্সারের ব্যথায়, আপনার লিঙ্গে ব্যথায় উনি ঘুমাইতে পারেন না, সারা রাত কান্না করেন। এলাকার যারা আছে তারা বলতে পারবে, উনি কি সারা রাত কান্না করেন? আপনারা কি? আর উনি ওনার চোখে ঘুম নাই। তাই সবার কাছে অনুরোধ, সবাই সাহায্যের হাত বাড়াই দেন, ওনার জীবনটা বাঁচান। ওনার 5টা সন্তান, কারণ ছোট ছোট 5টা সন্তান নিয়ে উনি অনেক অসহায়। দেখেন এখানে একজন ছোট, কিন্তু ছোট, কিন্তু কর্ম করার মতো কেউ নাই ওনার সন্তান। আর উনি শোয়ার মধ্যে আছে, উঠতে পারে না, যে বসে আমাদের সাথে কথা বলবো এরকম না। তাই সবার কাছে অনুরোধ জানাচ্ছি, যারা মানবতা ফেরিওয়ালা আছেন, যারা দেশ প্রবাসে অনুদান করে থাকেন, সবাই সাহায্যের হাত বাড়াই দেন, সবাই মানবিক কাজে সহযোগিতা হন, ওনাকে বাঁচতে দেন। কারণ চিকিৎসা হলে ডাক্তার বলছেন চিকিৎসা করলে ওনার ক্যান্সারটা ভালো হয়ে যাবে, কারণ থেরাপি দিলে অথবা চিকিৎসা অপারেশন করলে ভালো হয়ে যাবে। তাই আপনাদের কাছে হাত জোড় করে আবারও বলছি, আপনারা সবাই সাহায্যের হাত বাড়াইবেন। আর যারা আছেন, যারা মানবতার কাজ করে থাকেন, যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছেন, আমরা দেখি যে আপনারা অনেক কাজে সহযোগিতা করেন, কিন্তু আজকে ভাইয়ের পাশে কেউ নাই। ঠিক আছে, আপনার ভাইয়ের পাশে কেউ নাই, আপনারা কেউ আমন্ত্রণ জানাচ্ছি। এবং আমাদের কুমিল্লার টিপু ভাই আছেন, এসকে মিডিয়া ভাইকেও আমন্ত্রণ জানাচ্ছি, ভাইও আসবেন, ভাইও আইসা দেখে যাবেন। ওনার অবস্থা খুবই ভালো না, কারণ যতই দিন যাইতেছে ততই কিন্তু রোগ আপনার বৃদ্ধি পাইতেছে। ওনার অবনতি কিন্তু আগের মতোই, কিন্তু কোনো উন্নত নাই, কারণ টাকা থাকলে না চিকিৎসা করবে। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা সবাই সাহায্যের হাত বাড়াইবেন। আর যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন সবাই একটু এই জিনিসটা দেখবেন, ওনার জিনিসটা দেখবেন, মানবতার কাজে সবাই এগিয়ে আসুন। আর ভাই দেখেন উনি কিন্তু কান্না করতেছে, কারণ উনি ব্যথায় অস্থির। হ্যাঁ, ওনার প্রতি সবাই সাহায্যের হাত বাড়াই দেন। কি করবে উনি যদি না বাঁচে? সন্তানগুলো কোথায় যাবে? এই সন্তানগুলো কোথায় যাবে? কে নিবে তাদের দায়িত্ব? বাপ না থাকলে কেউ দায়িত্ব নেয় না, এটা দুনিয়ার বাস্তবতা। তো আমরা সবাই জানি যে যেরকম একটা বট গাছ আছে, বট গাছ যেরকম বাবার মতো সায় দেয়, তারও 5টা সন্তান আছে। তো সেও চায় বেঁচে থেকে তার 5টা সন্তানকে বট গাছের মতো ছায়া দিতে। আমরা চাই সবাই মিলেমিশে একসাথে জোট হয়ে তার চিকিৎসাটা শুরু করতে। তার আর্থিক অবস্থা এমনকি এই খরচাও তাকে মানসিক করে দিছে। তার অবস্থা অনেকই খারাপ। আমরা দেখতে পাচ্ছি তার এই যে প্রস্রাবের 5 লাগানো আছে, তো সেই 5 দিয়ে প্রস্রাব করে। তো আমরা আসি, সবাই মিলেমিশে একসাথে কাজ করি। হ্যাঁ, এখানে ভালো হবে। সবার জন্য দোয়া রইলো।
আপনারা আসুন, সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এখানে দান করলে কখনোই কমে না, বিফলে যায় না, আরো আসে আল্লাহর তরফ থেকে, আরো দেয়। তো আপনারা সবাই আসুন, দেখুন ওনার কি অবস্থা, ওনাকে কিছু দান করুন, আখিরাতে আপনারাও পাবেন ইনশাআল্লাহ। সবার জন্য দোয়া রইল। আসুন, দেখে যান ওনাকে। ডাক্তার বলছিলেন যে 4 থেকে 5 লক্ষ টাকা হলে ওনার চিকিৎসাটা চালানো সম্ভব। আমরা এখনো কোনো আশানুরূপ কোনো দান পাইনি, প্রায় 15 থেকে 20 হাজার টাকা এরকম পাইছি। এটা দিয়ে তো কিছু হয় না, হাসপাতাল গাড়ি ভাড়ায় শেষ হয়ে যায়। তাই আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি, আপনারা সবাই আবারও আজকে অনুরোধ করছি, আপনারা সবাই সাহায্যের হাত বাড়ান। কারণ আমার 5টা সন্তান, কারণ বাবা যদি না থাকে সন্তানের কোনো মূল্য নেই। বাবা থাকলে না খাইয়া রাখলো বাবা বাবাই। তাই সবার কাছে অনুরোধ, ওনার চিকিৎসার জন্য সবাই এগিয়ে আসুন।